আমি দীর্ঘ 3 বছর পর জাপান থেকে বাংলাদেশে আসলাম। তো দেশের থেকে জাপান যাওয়ার সময় বিষয়টা ছিল আমার অনেক কষ্টের। তবে এই সব কষ্টটা আজকে আর রইলো না। আজকে আমি খুব আনন্দিত যে এলাকাবাসী, বড় ভাই, বাসির ভাই, আমার খুব আদরের এক বড় ভাই, সে অনেক কষ্ট কইরা আজকের এই পরিবেশ করছে। আমার বন্ধু সাজন, ঠিক আছে, যে আমার পর আমি থাকতে যে পরিশ্রমটা করতাম, এই লোকটা সেই পরিশ্রমটা করছে আজকে, ঠিক আছে। আজকে ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে যে আমার ফ্যামিলির কাছে আজকে আইতে পারছি। বিষয়টা আজকে আজকে অনেক আনন্দের, ঠিক আছে। ভবিষ্যতে যারা জাপান যেতে চায় তাদের জন্য আপনার মেসেজ কি? তারা মেসেজ শুধু একটাই, বাংলাদেশে আমাদের এদিকে পোলাপান তো আপনার বেশিরভাগই কোরিয়া নিয়ে ব্যস্ত থাকে। এরা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শুধু শিখতে পারে, তাইলে জাপান যাওয়া সহজ। আর কোনো কিছু দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই, কিছু করার দরকার নাই। জাপানিজ সার্টিফিকেট যদি খালি তাহে, জাপানিজ প্রত্যেকটা এজেন্সি এই লোকেরে খুঁজবো, ঠিক আছে। আর কোরিয়ার ভাষা শিখে ইস্যু মিশু করতে করতে জীবন শেষ, ঠিক আছে। আমি মনে করি আমার এলাকার লোকজন যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে কোন একটা এজেন্সির কাছে একটা সার্টিফিকেট দেয় যে আমি N4 পাস, N5 পাস, এমনিতেই আর ভিসা অটোমেটিক হয়ে পড়বো। জাপানে কর্মপরিবেশ কেমন বাংলাদেশিদের জন্য? অতুলনীয়, রাত আর দিন ব্যবধান। বিশ্বের সবচেয়ে শান্তির জায়গা এই জাপান, ঠিক আছে। এই যে এত কিছু পড়ে আমি আজকে জাপানে বাংলাদেশ আইছি না, একটু সুযোগ পাইলেই তোমার মেরে দিব। আর জাপানে যদি আপনি 5 লাখ 10 লাখ টাকার জিনিস ও রাস্তার মধ্যে পালাই তুই আয়, 10 মিনিট পরে আপনার বাসা তাই দিয়ে যাইবো, ঠিক আছে। এতটুকু সিকিউরিটি আছে। একটা সন্তান মার গর্ভে যতটুকু সেফটি থাকে, তার চেয়ে বেশি সেফটি দেয় জাপানের। আর কি কই আমি।